আসসালামু আলাইকুম। আজ সকালে একটি কাহিনী ঘটে গেছে আমার সাথে। কি কাহিনী আসলে আমি আপনাদের সাথে শেয়ার করলে অবশ্যই আপনারা হাসবেন। এটা হাসারও কথা এবং উপকারেরও কিছু কথা। আসলে বিষয়টা কি, আমি যখন ইজি বাইকে মোংলাতে আসতেছি, বাসা থেকে মোংলা আসতেছি, তখন ইজি বাইকের ভিতর তিনটা লোক দেখছি আমি। তিনটা। এখন দুইটা মেয়ে, একটি পুরুষ। এখন জানেন তো ইজি বাইকের ভিতর একটু জায়গা কম। আমি বসছি এক সাইডে। বসার পর কিছু পথ যখন সামনে আসছে, তখন আর একটা লোক উঠবে, সিগন্যাল দিয়েছে। তখন আমাকে বলতেছে, ভাই একটু চেপে বসেন। আচ্ছা ঠিক আছে, আমি চেপে বসতেছি। তখন আমার সাইডে যে মেয়েটা বসা, সেটাকে সে হচ্ছে পর্দা করছে, তার বোরকাটা এমন সুন্দর করে পর্দা করা, যেটা আমি তার দিক খেয়াল করছি, খেয়াল করে দেখি আসলে মনে হয় একটা মুরব্বি। ঠিক আছে, মনে হয় মুরব্বি, আমি সেইভাবে বুঝছি, আমার মুরব্বি মনে হয়েছে আমার কাছে। আচ্ছা, পরে সামনের যে মেয়েটা, তার দিকে তাকাইলে আমি দেখতেছি ফাইল, তার হাতে ফাইল। আসলে ও কিন্তু পর্দা করছে, কি ব্যাপার, মুরব্বী মানুষ কিন্তু হাতে ফাইল, এটা কি? তখন আমি এনার দিকেও খেয়াল করলাম, খেয়াল করে দেখতেছি এর কাছেও ফাইল, তাইলে অবশ্যই এরা স্টুডেন্ট। এখন এরা স্টুডেন্ট, তাতে কত বয়স হতে পারে, 18, 19, 20 এমনই। তো এরা পর্দা করার কারণে তাদেরকে আমার কি মনে হয়েছে, তারা মুরব্বী, মিনিমাম 50 থেকে 60 বছরের মুরব্বী মনে হয়েছে। তাহলে দেখেন পর্দা করলে কতটা সেফটি। ঠিক আছে, যে বাইরে গেলে খারাপ লোকের কোনো কুনজর পড়বেই না ভাই, 100% আপনি সেফটিতে থাকতে পারবেন। ঠিক আছে, আর যারা বেপর্দাভাবে চলে, তাদের কি ক্ষতি দেখেন। বেপর্দাভাবে চলবে, খারাপ ছেলে মেয়েদের চোখ পড়বে, তারা ইপটিজিং করবে, একটা দুর্ঘটনা ঘটাবে। ঠিক আছে, তাতে সবারই দুর্ভোগ। আপনি দেখেন যে একটা ছেলে দেখলেও এতে গুনার ভাগিদার হইতেছে। পাশাপাশি যদি অন্য কোনো ছেলে, হাইনা পদের যে ছেলেগুলো আছে, তারা কি তাদের আক্রমণ করতেছে, ইপটিজিং করতেছে, অনেক ঝামেলা। তাই বলতেছি যে মা বোনদের, আপনারা পর্দা করুন তাদের মতো, যে তাদেরকে বাইরে আসলে বুঝ করা যায় না এটা মুরব্বি নাকি মেয়ে। মেয়ে হলে যদিও বা বুঝ করতে পারেন আপনি, তারপরে তাদের পর্দা থাকার কারণে আপনি সম্মান দিবেন। পর্দার একটা সম্মান ভাই, আর সব কিছু আপনি ভালোভাবে দেখতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না এবং ইমপ্রেজেন্ট করবেনই না। কাছে কাছে সে 100% সেফটি নিয়ে বাসায় ফিরতেছে। ঠিক আছে, এই জন্য যারা দিনদার, তাদের কেন এত মূল্য দেওয়া হয়, কথা বুঝছেন? এই আপনি মেয়ে মানুষ যদি সেফটি থাকতে হয় পুরো বিশ্বের ভিতর, তাহলে আপনার পর্দা করতে হবে। আর 100% সেফটিতে থাকতে পারবেন আপনার পর্দা করা ভালো করার কারণে। ঠিক আছে, আর আপনি যদি বেপর্দা চলেন, তাহলে 10টা পুরুষের ক্ষতি, আপনার নিজের ক্ষতি, ফ্যামিলির ক্ষতি, পুরো দেশের ক্ষতি। ভাই অনুরোধ, বেপর্দাভাবে আপনারা চলাফেরা করবেন না, ভিডিও করবেন না, আপনাদের অনুরোধ।